জীবন মানেই একটা যুদ্ধ, উত্থান পতনের লড়াই। জীবন মানে বেঁচে থাকার লড়াই। যতক্ষণ ঘুমিয়ে থাকা ততক্ষণে বিশ্রাম। চোখ খুলতেই আবার শুরু হয়ে যায় নতুন লড়াই। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। রিয়াজ ওয়ার্ল্ডে আবারও তোমাদের অনেক অনেক স্বাগতম। চলো তাহলে সকাল থেকে রাত্রি অবধি দৈনন্দিন কাজ করতে করতে তোমাদের সাথে আমার সারাটা দিন শেয়ার করি। চোখের পাতা যেমন চোখের অংশ, ঠিক তেমনভাবেই শরীরের সাথে সাথে মনকেও সুস্থ রাখাটা ভীষণভাবে জরুরি। আমি অন্যান্য দিন তোমাদের সাথে শেয়ার করি কিভাবে যোগাসন করে শরীরকে সুস্থ রাখা যায়। আজ বলবো মনকে সুস্থ রাখার, ভালো রাখার উপায়। যোগব্যায়াম করলে শরীরের সাথে সাথে কিন্তু মনকেও সুস্থ রাখা যায়। তার সাথে আরও কিছু কিছু টিপস মেনে চললে মনকে ভালো রাখতেই পারবো। তার কারণ মন যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতে গেলে আমরা উদ্যম পাবো না। তাই কিছু জিনিস আমাদেরকে মনে রেখে চলতে হবে। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে বিছানাপত্র সব তুলে নিয়ে তারপর লেবু মধু দেওয়া উষ্ণ জলটা খেয়ে এখন কিন্তু আমি এক্সারসাইজ করতে বসে পড়েছি। আর তার আগে কিন্তু ওয়াকিং করা, স্কিপিং করা এগুলো সবই করে নিয়েছি। তো সেটা আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না, পরের ভিডিওতে আবার অবশ্যই শেয়ার করব। চলো তাহলে এখন এক্সারসাইজ করে নিই, আবার পরে কথা বলছি। এদিকে আমার মা সকালবেলা ফুল তুলছিল আর তার সাথে তুলসী পাতা, তাই একেবারে ঠাকুরের জন্য তুলসী পাতা তুলে নিচ্ছিল। তার সাথে সাথে আমরা কিন্তু চায়ের সাথেও তুলসী পাতা খাই, তো সেটাও মা একেবারেই তুলে নিল। আর এই দেখো, এই চাদরগুলো মা আমাদের পাড়ারই একটা মাসিমার দোকান আছে, তো সেই দোকান থেকেই কিনে নিয়ে এসছে। তো চাদরগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। তা মা আমাকে বলছিল যে একটা এইভাবে স্কুলে যাওয়ার সময় পরে যেতে, তাতে ঠান্ডাটাও কম লাগবে আর চাদরগুলো যেহেতু দেখতেও সুন্দর, ভালোও লাগবে। আর আজকে আর আমি তোমাদেরকে ঘরদোর পরিষ্কার করাটা দেখাতে পারলাম না। একেবারে দেখো, স্নান টান করে চলে এসেছি পুজো দিতে, আর তারপর কিন্তু পুজো দিয়ে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। আর যেই কথাটা তোমাদের বলছিলাম, নিজেকে সবার আগে ভালো রাখা প্রয়োজন। আর নিজেকে ভালো রাখতে গেলে যেই টিপসগুলো আমাদের মেনে চলতে হবে, চলো আজকে তাহলে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না, কারণ অতিরিক্ত দুশ্চিন্তা ব্রেনের সর্বনাশ ডেকে আনে। নাম্বার 2, নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। তাহলে কি হবে, যত খারাপ ভাবনা সেগুলো কিন্তু নিজের মনে আসতে পারবে না। আর এই দেখো, আমিও তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এসে স্কুলের কাজ করছিলাম। আর স্কুল হয়ে গেছে, এখন যেহেতু পরীক্ষা শেষ তাই একটু তাড়াতাড়ি কিন্তু ছুটি হচ্ছে। আর আমিও কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবারও বেরিয়ে গেছি। আবার চলে আসি আমি নিজেকে ভালো রাখার উপায়। নাম্বার 3, হাজারো কাজের মাঝে নিজেকে একটুখানি সময় দিতে হবে। কারণ জানো তো, সবাই ছেড়ে গেলেও তোমার প্রতিবিম্ব কিন্তু তোমাকে কখনোই ছাড়বে না। তাই নিজের জন্য নিজেকে সময় দেওয়া ভীষণই প্রয়োজন। নাম্বার 4, জীবনে কোনো ঘটনাকেই অসম্ভব ভেবে হেরে গেলে চলবে না। চেষ্টা জারি সব সময় রাখতে হবে। নাম্বার 5, আবার জীবনে যেমন করে জয় স্বীকার করে নিয়েছো, ঠিক তেমন করেই কিন্তু পরাজয়টাকেও স্বীকার করে নিতে হবে। নাম্বার 6, নিজেকে নিজের ভালোবাসাটা একান্ত জরুরি। কারণ তুমিকে যদি ভালো না বাসো, যদি গুরুত্ব না দাও, যদি সম্মান না করো, নিজের ভালো লাগা, ভালোবাসা, সমস্যা এগুলোকে যদি গুরুত্ব না দাও, তাহলে একসময় দেখবে সারা সংসারে কেউই আর তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এবার চলে আসি নাম্বার 7-এ। জীবনে সুখ বা দুঃখ কোনোটাতেই কিন্তু অধিক বিচলিত হলে চলবে না। অর্থাৎ অতিরিক্ত আনন্দের সময় যেমন খুব বেশি উচ্ছ্বসিত হব না, তেমনি দুঃখের সময় আসলেও কিন্তু খুব ভেঙে পড়লে চলবে না। কারণ তখন কিন্তু নিজেকে আরও বেশি করে শক্ত রাখাটা প্রয়োজন। নাম্বার 8, আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন আছে যারা তোমাকে বিপদে ফেলতে চায় সবসময়, বা তোমাকে ছোট করে অনেক মজা পায়। এই ধরনের টক্সিক মানুষদের থেকে সব সময় নিজেকে দূরে রাখতে হবে, আর যতটা পারা যায় তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে।
আর এখন দেখো আমি কিন্তু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এক দাদার বাড়ির উদ্দেশ্যে। সেই দাদা ছোট্ট একটা পুচকে ছেলে হয়েছে, তো তাকে দেখতেই এখন দেখো চলে এসেছি বিকেলবেলা। আবারও চলে আসি আমার মূল কথায়। তো নাম্বার 9, পরনিন্দা পরচর্চা করা থেকে নিজেকে সবসময় দূরে রাখতে হবে। আর যেই সব মানুষেরা এরকম পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে তাদের থেকেও কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। আসলে কে বলতে পারে যে এই ধরনের মানুষ হয়তো তাদের কথার ফাঁদে ফেলে তোমার ভিতর থেকে তোমার ভিতরের কথাগুলো বের করতে চাইছে। নাম্বার 10, এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপরেই কিন্তু মন্তব্য করতে হবে। আর যদি সেরকম বলার মতো কিছু না থাকে তাহলে চুপ করে ব্যাপারটা এড়িয়ে যেতে হবে। অর্থাৎ অযথা কিন্তু কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে দাদার বাড়ি থেকে চলে এসেছি, তারপর সন্ধ্যা দিয়ে এই হারমোনিয়ামটাও আমি তুলে রাখছি। তোমরা জানো যে ছোটো কোনো যেহেতু একটু গানের চর্চা করতে বসে, আমি সেরকমভাবে সবসময় করার সময়টা পাই না, তাই হারমোনিয়ামটা কিন্তু আমি বের করে রাখি, আবার রাত্রিবেলা এভাবে তুলে রাখি। আর এখন দেখো চলে এসেছি রাতের খাওয়া দাওয়ায়। তাই আমি একটু ছোটো বুনু আর আমার জন্যে ডিমের অমলেট করে নিয়েছি। পরে অবশ্য বুনু বলেছিল যে ও অমলেট খাবে না, ও ডিমের পোচ খাবে, তাই ওকে আমি পোচটা বানিয়ে দিয়েছিলাম। তারপর কম তেলে আমি আমার জন্য ডিমের অমলেটটা করে নিয়েছি। আর বাবা মা বললো যে ওনারা ডিমের অমলেট বা পোচ কোনোটাই খাবে না, অর্থাৎ রাত্রিবেলা করে আর ডিম খাবে না, কারণ একটু হজমের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। তো ওনাদের বয়স হয়েছে, তো যেমন বললো তেমনটাই করলাম। আর আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, তাই খিচুড়ি দিয়ে ডিমের অমলেট বা ডিমের পোচ খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো বুনুকে এখন বেশি একটু করে তেল দিয়ে, কারণ একটু বেশি তেল দিয়ে ডিমের পোচটা খেতে ভালোবাসে, তাই ওটা একটু বেশি তেল দিয়ে করলাম। আর দেখো আমার অমলেটের ডিমটা এখন গুলিয়ে নিচ্ছি। আর এইবার কিন্তু আমি নতুন করে কোনো তেল দিলাম না, ওর যে ডিমের পোচটা করা হয়েছে তাতেই যা তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু এইভাবে আমি ডিমের অমলেটটা করে নিলাম। আর এইভাবেই কিন্তু আমি কম তেলে ভাজাভুজি বা অন্য যে কোনো কিছু যদি খাই, যেগুলো ভাজা জাতীয় জিনিস, সে ডিমের অমলেট হোক বা যাই হোক না কেন, এইভাবে কিন্তু কম তেলেই আমি সবসময় খাই। এবার আবারও চলে আসি নিজেকে ভালো রাখার উপায়, যেটা বলছিলাম। নাম্বার 11, কাজের জায়গায়, সেটা নিজের সংসার হোক বা সরকারি অফিস বা প্রাইভেট সেক্টর, যেখানেই হোক না কেন, সবসময় আমি সব পারি এমনটা ভাব দেখানো কিন্তু বন্ধ করতে হবে। প্রত্যেকে মনে রাখবেন যে এতে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন, কারণ এতে কি হচ্ছে, কাজের চাপটা কিন্তু আপনার উপরেই বেশি পড়বে। আর নাম্বার 12, একটা কথা বলে যে লোহা গরম থাকতে থাকতে তখনই কিন্তু তাকে আঘাত মারতে হয়, অর্থাৎ পেটাতে হয়। তাই যেখানে যতটুকু বলা উচিত তৎক্ষণাৎ কিন্তু সেটুকু বলে দিতে হবে, অর্থাৎ সঠিক সময় উচিত কথাটা বলে আসতে হবে। ওই পরে বলবো ভাবলে কিন্তু আলটিমেটলি দেখবে কিছুই আর হলো না, আর সবাই আপনার মাথায় চেপে বসেছে। আর নাম্বার 13, অতিরিক্ত আনন্দের সময় কখনো কাউকে কোনো রকম কথা দেবেন না, আবার দুঃখের সময়ও কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই দুটো সময় মানুষ কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে বিচলিত থাকে। তাই সবসময় ঠান্ডা মাথায় সমস্ত কিছু ডিসিশন নেওয়া উচিত। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।